আমার প্রায়শই মানসিক চাপ অনুভব হয়, কাজের টেনশন হয়, যার ফলে রমজানের প্রকৃত স্বাদ অনুভব হয় না, যা আমার আগে কখনো হয়নি, কোনো রমজানে হয়নি। এক্ষেত্রে আমি কি পরামর্শ পেতে পারি? আসলে চাপ অনুভব হওয়া, একটু দুশ্চিন্তায় থাকা, এটা আগে আপনি একটু চিন্তা করে দেখবেন যে এটা একেবারে মাথা ভার হয়ে থাকে কিনা। যেটা আপনি বলেন যে কোনো রমজানে হয় না, মানে এই রমজানই শুধু আপনি ব্যস্ততায় পড়েছেন, অন্য রমজানে পড়েন না, বিষয়টা কিন্তু আদৌ এমন না। মানে যে লোকটা ব্যস্ত সে কিন্তু ধীরে ধীরে ব্যস্ত হতেই থাকে। অধিকাংশ মানুষ দুইটা জিনিস হারিয়ে খুঁজে, একটা হচ্ছে সিহা ওয়াল ফারাগ, সুস্থতা, আর হচ্ছে অবসর যাপন। তা আমরা যারা ব্যস্ত হয়ে গেছি, যেমন আমাদের তো এখন আর অবসর যাপনের তেমন সুযোগই পাই না। যেমন আজকে একটু অবসর ছিলাম, আমাদের গাজী আনাস ভাই যখন ফোন দিয়েছে চলে আসলাম। তো এটাই আমাদের অবসর। এই যে আমরা দিনের কাজের মধ্যে আছি, এটাকে আমরা অবসর মনে করি, যে এটাই আমরা অবসরের মধ্যে আছি। তো ভাইকে যেটা বলবো যে খুবই বিষণ্ণতা, যদি আপনি দিন দিন মনে করেন যে বিষণ্ণতা বেড়ে যাচ্ছে, আইন কামের মধ্যে হঠাৎ করে কেমন যেন একটা ঘাটতি দেখা যাচ্ছে, ঘুম হচ্ছে না, পেরেশানি বেড়ে যাচ্ছে, তাহলে আমি বলবো যে কোনো একজন রাকির কাছে, যিনি শরীয়তের সব মেনে কোরআন হাদিস মোতাবেক যিনি রাকি হিসাবে কোরআন তেলাওয়াত করে এগুলো দেখে থাকেন, এরকম একজনকে আপনি দেখাবেন। কারণ আসলে বর্তমান সময়ে মানুষ নানাভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ব্ল্যাক ম্যাজিকটা একেবারে অহরহ হচ্ছে। তো এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা এটাও হইতে পারে। তাহলে আবাদতের স্বাদ কমে যাবে, আপনার জীবনের মধ্যে হতাশা নেমে আসবে, নানা রকমের ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখবেন, নানা ধরনের বিষয় হতে পারে। সেদিন দেখলাম একটা পুতুল খেলার একজন খেলোয়াড় 15 নম্বর জার্সি নিয়ে খেলতেছে। তো একটা পুতুলের মধ্যে এরকম 15 নম্বর জার্সির একটা পরিয়ে ওই খেলোয়াড়ের কিছু চুল টাইটের ভিতরে দিয়ে ওটার মধ্যে এরকম সুই দিয়ে আঘাত করা হচ্ছে একেবারে স্টেডিয়ামে বসে। এবং দেখা গেল এই ভিডিওটা ইউটিউবে এখন আছে। দেখা গেল যে এই খেলোয়াড়টা 15 নম্বর জার্সির যে খেলোয়াড়, সে লম্বা সময় এরকম সুই দেওয়ার পরে লম্বা সময় পরে সে অজ্ঞান হয়ে গেছে, মানে ফিট হয়ে পড়ে গেছে, এবং তাকে একটা পর্যায়ে তাকে হসপিটালে নেওয়া হয়েছে ওই মাঠ থেকে। তাইলে এই ধরনের বিষয়গুলো কিন্তু হতে পারে কেউ কারো ক্ষতি করার জন্য। এই জন্য এটা ইসলামে এতটাই হারাম, হাদ্দুস সাহিরি দরবাতুম বিসাইফ। নবীজি বলছেন এরকম কালো জাদু যদি কেউ করে তাহলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটা কিন্তু সোজা বিষয় না। কেউ যদি কাউকে মারার জন্য এই জাতীয় কাজ করে, এটা একেবারে চূড়ান্ত হারাম। তো এই কাজগুলো হচ্ছে কিনা আপনার সাথে, এটা আপনি একটু খতিয়ে দেখেন। এবং আমি বলবো যে সূরা বাকারার তেলাওয়াতটা আপনার ঘরের মধ্যে, এখন তো ডিভাইস আছে প্রত্যেকের ঘরে, আপনি তেলাওয়াতটা ছেড়ে রাখেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হেফাজত করুন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।